জাস্ট কয়েকদিন আগে এক ভদ্রলোক আমার পার্সোনাল কনসালটেশনে এসেছিলেন। উনি বললেন যে স্যার আমি অনেক ধনী হতে চাই। তাই বললাম হন। স্যার আমার টাকা নেই। তাই বললাম যে টাকা যদি থাকতো তাহলে তো আপনি এখনই ধনী, তাহলে তো আপনি আর ধনী হতে চাইতেন না। কথাটা উনি খানিকটা থমকে দাঁড়ালেন, বললেন স্যার আমার টাকা নেই বটে, কিন্তু আমি ধনী হতে চাই। তখন আমি তাকে একটা কথা বলেছিলাম, সেটাই আমি এখন আপনাদেরকে বলবো। আপনারা যারা ধনী হতে চান এবং আপনারা যারা আর্থিকভাবে সচ্ছল হতে চান, আপনারা যারা আপনাদের কর্মজীবনে সফল হতে চান, প্রমোশন পেতে চান বা ব্যবসায় ভালো করতে চান, তাদের জন্য একটি কথা, সেটা হচ্ছে আপনি যেটা হতে চান সেটার জন্য একটা সিদ্ধান্ত নিন। আমার কাছে যিনি কনসালটেশনে এসেছিলেন তিনি যেমন আমাকে বলেছিলেন স্যার সিদ্ধান্ত নিব ধনী হতে, কিন্তু টাকা পাবো কই? আমার কথা হচ্ছে যখনই আপনি সিদ্ধান্ত নেন তখন মিরাকেল ঘটে আপনার জীবনে। আপনি যদি সঠিকভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন, সত্যিকার অর্থে বিশ্বাস করে একটা সিদ্ধান্ত নিতে পারেন, এই সিদ্ধান্তই আপনার জীবনকে বদলে দিবে। এবং মজার ব্যাপার হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার কোনো টাকা লাগে না। কেউ কি বলতে পারবেন যে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার টাকা লাগে? নো। আপনি এখানে বসে আমার সামনে আমার ভিডিও শুনতে শুনতে এখন একটি সিদ্ধান্ত নিন যে আপনি 1 কোটি টাকা উপার্জন করবেন। লিখে ফেলুন। যদি আপনি লিখে থাকেন তাহলে আমাকে বলেন তো লেখার জন্য কি আপনার 1 কোটি টাকা লাগছে? নো, আপনার লাগে নাই। কিন্তু আপনি যখন একটা দৃঢ় সংকল্প মনে একটা সিদ্ধান্ত নিলেন, তখন আপনার মস্তিষ্ক জেনে গেল, আপনার হৃদয় জেনে গেল যে আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তটি কি? আপনি 1 কোটি টাকার মালিক হতে চান। এবার এই সিদ্ধান্ত নিয়ে আপনি সারাক্ষণ ঘুরতে থাকুন, চিন্তায় সিদ্ধান্তকে রাখুন। হাঁটার সময় সিদ্ধান্তটির সাথে হাঁটুন, ঘুমানোর সময় আপনি এই সিদ্ধান্তটির সাথে ঘুমান, ঘুম থেকে উঠে এই সিদ্ধান্তটিকে নিয়ে আপনি চিন্তা করুন। কয়েকদিন করতে করতে একটা অদ্ভুত ব্যাপার ঘটবে, সেটা হচ্ছে আপনি কিভাবে এই 1 কোটি টাকা উপার্জন করতে পারবেন সেই পথ আপনি খুঁজতে থাকবেন। আমার কথা বিশ্বাস না হলে আপনি আজ থেকে শুরু করুন। এই যে আপনার চিন্তা চেতনায় উঠতে বসতে খাইতে শুইতে সবসময় 1 কোটি টাকার চিন্তা আপনার উপার্জন করতে হবে, তখন আপনার মন আপনাকে সিগন্যাল দেবে যে ইয়েস তুমি 1 কোটি টাকা আয় করতে পারবা, কিন্তু তোমাকে কাজ করতে হবে। কিছু কি কাজ করতে হবে? আপনাকে 1 কোটি টাকা যে লোকজন দিবে, 1 কোটি টাকা আপনার পকেটে নাই, অন্যদের পকেটে আছে, তারা আপনাকে দিবে। তারা আপনাকে দেওয়ার জন্য ব্যস্ত, কারণ তারা অসংখ্য সমস্যা নিয়ে ঘুরছে। তাদের এই সমস্যার দিকে আপনি ফোকাস করুন এবং তাদের সেই সমস্যার সমাধানের দিকে আপনি নিবিষ্ট করুন আপনার মনকে। আপনি চিন্তা করুন যে তাদের এই সমস্যাকে আপনি কিভাবে সমাধান করতে পারবেন। যদি তাদের এই সমস্যাকে সমাধান করার একটা পথ আপনি পেয়ে যান, তার মানে আপনি একটা দুর্দান্ত বিজনেস আইডিয়া পেয়ে গেছেন। এই বিজনেস আইডিয়া আপনাকে 1 কোটি টাকা এনে দিবে। কিন্তু শুধু আইডিয়া তো আপনাকে টাকা এনে দিবে না, আইডিয়ার উপরে আপনাকে কাজ করতে হবে। এবার আপনি চিন্তা করুন যে গ্রাহকদের যে সমস্যার আপনি সমাধান করবেন, কিভাবে করবেন, কোন প্রোডাক্ট দিয়ে করবেন, কোন সেবা দিয়ে করবেন। এই প্রোডাক্ট নিয়ে এবার আপনি কাজ শুরু করুন, এই সেবা নিয়ে এবার আপনি কাজ শুরু করুন। আপনি স্টাডি করুন। জিম রনের একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু ডু বিজনেস স্টাডি বিজনেস, ইফ ইউ ওয়ান্ট টু ডু জব স্টাডি জব, ইফ ইউ ওয়ান্ট টু আর্ন মানি স্টাডি মানি। সুতরাং বিজনেস নিয়ে আপনার সেবা, আপনার প্রোডাক্ট নিয়ে আপনি চিন্তা ভাবনা শুরু করুন, স্টাডি শুরু করুন। কি প্রোডাক্ট কোত্থেকে আনবেন, কিভাবে আনবেন, মানুষজনের কাছে কিভাবে পৌঁছে দিবেন, আপনি কোথায় রাখবেন, আপনার টিমে কারা কারা কাজ করবে, এটা নিয়ে আপনি পরিকল্পনা শুরু করুন। আপনার শুরু হয়েছিল কিন্তু সিদ্ধান্ত দিয়ে। আপনি প্রোডাক্ট সিলেকশন করে ফেলেছেন, সার্ভিস সিলেকশন করে ফেলেছেন, মানুষের কি কি সমস্যা সেটা দেখতে পেয়েছেন। এখন আপনি প্ল্যানিং নিয়ে কাজ করছেন। সবকিছু শেষ হলে আপনার যেটুকু টাকা আছে সেটা দিয়ে আপনি শুরু করে দিন। আপনার 1 কোটি টাকা দিয়ে শুরু করতে হবে না, আপনার 10 লাখ টাকা দিয়ে শুরু করতে হবে না, আপনার কাছে 50,000 টাকা আছে, স্টার্ট উইথ দ্যাট 50,000 টাকা। এই যে আপনার অখণ্ড মনোযোগ, আপনার একটা জিনিসের প্রতি তীব্র আকর্ষণ, বার্নিং ডিজায়ার আপনার মধ্যে তৈরি হয়েছে, আপনি কাজ করছেন, এটা আপনার পরিবারের লোকজন দেখছে, আপনার বাবা মা দেখছে, আপনার বন্ধু বান্ধব দেখছে, আপনার আশপাশে যারা আছে সবাই দেখছে। আপনি যে অল্প টাকা দিয়ে শুরু করছেন, আপনি যে কষ্ট করছেন, এটা সবাই দেখছে। তখন দেখবেন আপনার বাবা বলছে যে বাবা তুমি তো পারবা, নাও তুমি এই 2 লাখ টাকা নাও। মা বলছে যে আমার কাছে কিছু গয়না আছে, আমি এটা বিক্রি করে তোমাকে 2 লাখ টাকা দিচ্ছি, তুমি করো। ভাই বলছে ঠিক আছে তুই তো পারবি, আমি তোকে কিছু টাকা দিচ্ছি। এই করতে করতে দেখবেন যে চারিপাশে আপনার ফাইন্যান্সিয়াল রেডি হয়ে গেছে, ব্যবসা আপনার এগুচ্ছে। এগুতে এগুতে একটু যখন আর একটু বড় হবে, আপনার সাহস যখন আরো বাড়বে, আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, তখন দেখবেন অনেকেই আপনার ফাইন্যান্স দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই করতে করতে আপনি একসময় যেয়ে দেখবেন যে আপনার ব্যবসা বড় হচ্ছে, লোকজন টাকা নিয়ে রেডি। তারা শুধু বলছে যে আমাদের টাকা আছে, আমরা ইনভেস্ট করতে চাই, লোক পাই না, তুমি সৎ ছেলে বা মেয়ে, তুমি ডেডিকেটেড মানুষ, তুমি বিজনেস বুঝো, আমাদের কাছ থেকে টাকা নাও, আমাদের প্রফিট দিও, কারণ আমরা হারাম খেতে চাই না। অনেক মানুষ আছে যারা সুদ খেতে চায় না, তারা প্রফিট পেতে চায়, বিজনেসের অংশীদার হতে চায়, এদের সংখ্যা অনেক। আপনি যখন তৈরি হবেন এরাও তৈরি হয়ে যাবে। মূল কথা হচ্ছে আপনি রেডি কিনা, আপনি ডিসিশন নিয়েছেন কিনা এবং ডিসিশন অনুযায়ী পরিকল্পনা করেছেন কিনা, আপনি এটা নিয়ে কাজ করছেন কিনা নিয়মিত, আপনি দিনে রাতে 24 ঘন্টা এটা নিয়ে স্বপ্ন দেখছেন কিনা, স্বপ্ন দেখে সেটা নিয়ে কাজ করছেন কিনা। সো আমি বারবার একটা কথা বলি, সিদ্ধান্ত নিন এবং সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে সরে আসবেন না। একটু কঠিন হলে সিদ্ধান্তটি বাদ দিবেন না। যে পথে হাঁটছেন আপনি সে পথেই হাঁটবেন, যত কঠিন হোক, যত বন্ধুর হোক, যত দুর্গম হোক, ওই পথেই আপনি হাঁটবেন। দেখবেন এক সময় যে আপনি সফল হয়েছেন। কষ্টের পরে আল্লাহ স্বস্তি রেখেছেন। সুতরাং কোনো কিছু অর্জন করতে হলে কষ্ট করতেই হবে, কষ্ট করতেই হবে, কষ্ট করতেই হবে, তারপরে আপনি স্বস্তি পাবেন।
আপনি তখন সাগরে দিয়ে পানিতে ভাসতে পারবেন, আপনি তখন পুকুরে দিয়ে সাঁতরাতে পারবেন, আপনি তখন আকাশে উঠতে পারবেন, আপনি সবকিছু পারবেন। বাস্তবে না পারলে কল্পনায় তো পারবেন। সরি, হিউমার করলাম। ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।